তো মরার পরেও যেহেতু হ্যাঁ আল্লাহকে দেখলে তো দিক লাগতেছে, উপরের দিকে দেখবে, এখন আর তারা এটা মানতে রাজি নেই। আর কি বলেন, তো আহমদ ইবনে হাম্বলের মতের বাইরে চলে যান, তাহলে তো বেদাতি হয়ে যাবে। তখন তারা ভিন্ন পথ অবলম্বন করে, সেটা আলোচনা ইনশাআল্লাহ করব। এই জন্য ইমামরা যেহেতু তারা কিছু মানার পরেও মানে না এই জায়গাটা, আর নিয়ম হচ্ছে আল্লাহকে দেখলেই উপরের দিক সাব্যস্ত হয়ে যায়, আল্লাহ উপরে সাব্যস্ত হয়ে যায়। আল্লাহকে দেখলেই তার সত্তা সাব্যস্ত হয়, আল্লাহকে দেখলেই তার পা সাব্যস্ত হয়, যেমন আমরা একটু পরে বলবো। সুতরাং আল্লাহকে এখন দেখার বিষয়টা তারা মুখে বললেও মূলত মানে না। এই জন্য ইমামরা, ইমাম ইবনে কুদামা আল মাকদিসি বলতেছে যে আল্লাহ তাআলাকে ঈমানদাররা দেখবে কিয়ামতের দিনে, তাদের চোখ দিয়ে দেখবে, এটা তারা ঈমান, এটা আনতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে ফিকহুল আকবার, এইটার মধ্যে তিনি একেবারে সরাসরি বলছে যে ঈমানদাররা তাদের রবকে দেখবে তাদের মাথায় থাকা চোখ দিয়ে। এবার অপেক্ষা করার সুযোগ নেই, মাথায় থাকা চোখ দিয়ে, মাথায় থাকা বলছে আইনের উসিল, মাথায় থাকা চোখ দিয়ে। এবারে কোন দিকে নিবে, এবারে তারা খেপে গেছে, আবু হানিফার এই কিতাব শুদ্ধ না, এই কিতাব মানে না, মানে যেহেতু হকের পক্ষে চলে গেছে মানে না, যদি বাতিল হইতো ঠিকই মানত। নাউযুবিল্লাহ, এই হচ্ছে বিভ্রান্ত গোষ্ঠীর নীতি। তো আমাদের ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গাটাকে একটু হাইলাইট করে আলোচনা করতেছেন। কেন এখানে বিভ্রান্তির জায়গা? বলতেছেন ওয়াল মিনুনা ইয়ারাউনা রাব্বাহুম ফিল আখিরাতে, ঈমানদাররা তাদের রবকে দেখবে আখিরাতে। আখিরাত বুঝছেন তো, মৃত্যুর পর থেকে শুরু করে জান্নাত জাহান্নাম সবটাই আখিরাত, বুঝছেন তো, পুরোটাই। বিআবসারিহিম, তাদের চোখ দিয়ে দেখবে। ঈমানদাররা কি দিয়ে দেখবে? চোখ দিয়ে। ওয়া ইয়াজুরুনাহু, আর তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবে। এটা হাদিসে আছে, হাদিসে সাব্যস্ত, তিনটে সাব্যস্ত করতেছে। ওয়া ইউকাল্লিমুহু, আর তিনি তাদের সাথে কথা বলবেন। ওয়া ইউকাল্লিমুনাহু, তারাও তার সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ, বুঝছেন তো, আমরা আখিরাতে আল্লাহর সাথে, আল্লাহকে দেখব, তার সাক্ষাতে যাব। তা আল্লাহকে একটা হাদিস আছে শুক্রবার হাদিসে, যে শুক্রবার দেখতে যাবে শিশুরা, তারপরে সাথে কথা বলবেন তিনি আমাদের সাথে, আমরাও তার সাথে কথা বলবো। আর কথা বলার হাদিসগুলো প্রমাণ করে যে রব্বুল আলামিনকে আমরা দেখব, তার সাথে কথা বলবো। এটা হচ্ছে ইমাম ইবনে কুদামা আল মাকদিসির বক্তব্য। তিনি দলিল দিচ্ছেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন। তিনি কোরআন দিয়ে দলিল দিচ্ছেন, হাদিস দিয়ে দলিল দিচ্ছেন। আমরা ইনশাআল্লাহ তার বক্তব্যটা আনবো, কোরআন হাদিস দিয়ে দলিল দেবো, সাথে ইজমাও আনবো, এবং কিছু কি কি কারণ হচ্ছে এগুলো আলোচনা করবো, কি কেন তার অস্বীকার আলোচনা করবো। প্রথমে আসেন ইবনে কুদামা আল মাকদিসি যে আয়াতগুলো আছে এগুলো দিয়ে দলিল দিই। তিনি ইবনে কুদামা আল মাকদিসি বলতেছেন যে উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু চেহারা সেদিন সুব্রজ্জ্বল হবে, তাদের রবের দিকে তারা তাকাবে। কেন সুব্রজ্জ্বল হবে, সুন্দর হবে? আল্লাহর দিকে তাকাবে। এই জন্য একজন মানুষ যখন নেয়ামত প্রাপ্ত হয়, নেয়ামত প্রাপ্ত হলে তার চেহারায় কিন্তু নেয়ামতের আভা ফুটে ওঠে, ফুটে ওঠে না? বুঝলেন কিনা কথাটা? যে লোকটা মাশাআল্লাহ বোঝা যায় যে পয়সা নিয়ে, কারণ শরীরের মধ্যে চর্বি জমে গেছে, মানে দেখতে একটু সৌন্দর্য আসে, বুঝছেন না, ভালো অবস্থা থাকবে। আল্লাহকে দেখার যে আনন্দ, এটা তার চোখে মুখে ফুটে উঠবে। সুবহানাল্লাহ। এই জন্য তিনি দলিলটা নিয়ে আসছেন, সূরা আল কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াত থেকে আসছে। দ্বিতীয় দলিল আনছেন তিনি সূরা আল মুতাফফিফিনের 15 নম্বর আয়াতে। সূরা আল মুতাফফিফিনের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, কখনো নয়, কাফেররা তাদের রবের থেকে পর্দার অন্তরালে থাকবে। অর্থাৎ কাফেররা তাদের রবকে দেখতে পাবে। এর অর্থ কি? আল্লাহর বান্দারা, নেক ঈমানদাররা আল্লাহকে দেখতে পাবে। এটা হচ্ছে বিপরীত অর্থ। কারণ কাফেররা কেন দেখতে পারবে না? উনি বলতেছেন ফালাম্মা হাজাবা উলাইকা ফি হালিস সাখাত, যে যখন আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, আল্লাহকে ক্রোধান্বিত করার কারণে আল্লাহ তাদেরকে দেখা দেয়া থেকে আলাদা করছে। এর অর্থ হচ্ছে ঈমানদাররা সন্তুষ্টির কারণে আল্লাহকে দেখতে পাবে, সন্তুষ্টি অবস্থায় দেখতে পাবে। নাহলে দুইটার মধ্যে পার্থক্য করার কোনো কারণ নাই, যদি ঈমানদার কাফের সমান হয়ে যেতে পারে। বুঝলেন? আলহামদুলিল্লাহ। এটা কোরআন দিয়ে তিনি দলিল দিয়েছেন, তাই না?
অস্বীকার করার সুযোগ আছে না। এখন আসেন কোরআন দিয়ে দলিল। আগে একটা কথা বলি, আমরা আগে হাসরের মাঠের অবস্থাটা বলি। আল্লাহকে আমরা কোথায় কোথায় দেখবো কিয়ামতের দিন বলে তিনি কিন্তু শুধু দলিল দিচ্ছেন, জান্নাতে দেখার কথা বলছেন, কিন্তু আমরা তো আল্লাহকে হাসরের মাঠেও দেখবো, জান্নাতেও দেখবো, দুইটা দেখা আছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার আকিদাল ওয়াসিতিয়ার মধ্যে বলছেন যে ঈমানদাররা আমরা এটা ঈমান রাখি, আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা ঈমান রাখে যে ঈমানদাররা তাকে দুই জায়গা দেখবে, আরসাতিল কিয়ামা, কিয়ামতের মাঠেও দেখবে, জান্নাতের ভিতরেও দেখবে। এখানে তিনি বিস্তারিত এটা আনেন না, শুধু জান্নাতের ভিতরটা বলেছেন। তাহলে আমরা জান্নাতের মধ্যে আরসাতুল কিয়ামাও তাকে দেখতে পাবো, কিয়ামতের আঙ্গিনায় দেখতে পাবো। এটার দলিল সহিহ মুসলিম বর্ণিত হাদিস। সহিহ মুসলিম বর্ণিত কোন হাদিস? যে হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেটার যে ইবাদত করতো সেটার সে তাকে বলা হবে লেফট রাইট করে ওইটার দিকে চলে যাও, অর্থাৎ কোথায়? জাহান্নামের দিকে চলে যাও। বাকি থাকবে ঈমানদাররা, আর এই উম্মতের মধ্যে যারা মুনাফিকি আচরণ করেছে তারা বাকি থাকবে। বুঝলেন কি? মুনাফিক বাকি। তখন আল্লাহ তাআলা বলবেন, সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, যে লম্বা আলোচনা হাদিসটা, যে আল্লাহ তাআলা তাদের কাছে আসবেন, আর যে চেহারা আসবেন তখন আল্লাহ তারা চিনতে পারবে আল্লাহকে। তো বলবে যে সবাই বলবে যে আমরা ঈমান আনি, আমরা আপনার ইবাদত করেছি, আপনি আমাদের রব। তখন আল্লাহ তাআলা, তোমরা সবাই আমার রব, তোমাদের মধ্যে দেখি কে কে আমাকে সেজদা করতে পারো। পার্থক্য করবেন তিনি ঈমানদার এবং মুনাফিকের মধ্যে। তাহলে আল্লাহ তাআলা তার পায়ের নলা মুক্ত করবেন যাতে করে সেজদা করতে দেখে সেজদা করবে সবাই। তখন ঈমানদাররা সেজদা করতে পারবে, আর যারা মুনাফিক তাদের পিঠ কি হয়ে যাবে? একদম সোজা হয়ে যাবে, গরুর শিংয়ের মতো তারা বাঁকা করতে পারবে। হাদিসে আছে কাসইয়া আসিল বাঁকা, যেন গরুর শিং বাঁকা করতে পারে, গরুর শিং বাঁকা যেন করা যায়, এটা সোজা হয়ে যাবে, করতে পারবে না। বুঝছেন তো? তখন তারা আল্লাহকে দেখতে পাবে, কিন্তু এই দেখা আনন্দের দেখা নয়, এই দেখা হচ্ছে পরীক্ষার দেখা। এই দেখা হচ্ছে পরীক্ষার দেখা, কিন্তু বুঝছেন তো? এই দেখা কিন্তু দেখবে, পা তার পায়ের নলা দেখবে, সিজদা করবে ঈমানদাররা। এরপরে পার হওয়ার সময়, অর্থাৎ পুলসিরাত পার হওয়ার সময় ইয়ারা কাটা পড়ে যাবে নিচে, মুনাফিকরা নিচে পড়ে যাবে, আর ঈমানদাররা সামনে চলে যাবে। তারা চিৎকার করে বলবে, আনজিরুনা নাকতাবিস মিন নূরিকুম, অপেক্ষা করো না, তোমাদের নূর আলো দেখে দেখে আমরা যাব। কিন্তু সেদিন আলো হবে ঈমান অনুসারে, আমল অনুসারে আলো হবে, সে আলো দিয়ে ঈমানদাররা পার হবে, আর মুনাফিকরা কেটে কেটে নিচে পড়ে যাবে। এটা তো মূল ঘটনা। তাহলে আল্লাহকে হাসরের মাঠে দেখাটাও আলোচনায় আসছে। আবার হাদিসে আসছে আল্লাহ তাআলা একান্ত হয়ে ঈমানদারকে কথা বলবেন, তুমি কি এটা করেছো, এটা করেছো, এটা করেছো? ঈমানদার করেছি। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে দুনিয়া গোপন রেখেছি, এখনো গোপন রেখে তোমাকে পার করে দিচ্ছি। আর যে বেশি বল তাকে বলবে যে মুনাফিক টাইপেরা কি বলবে, আমি তো বিশ্বাস করতেছি না। আল্লাহ তাআলা শাস্তি তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবেন, সব আছে। এর অর্থ হচ্ছে কথা বলবেন এবং তারা তার সাথে কথা বলবে। বুঝলেন কথা? এটা কিন্তু প্রমাণিত। তো এইটুকু আমরা বুঝতে পারছি যে এটা হাসরের মাঠে। কিন্তু ইমাম সরাসরি জান্নাতের কথা নিয়ে আসেন, জান্নাতের আলোচনা আমরা আসি। জান্নাতের আলোচনা দুটো দলিল আছে, একটা হচ্ছে সূরা কিয়ামা 22-23, একটা সূরা মুতাফফিফিনের 15 নম্বর আয়াতের কথা আছে। দুইটা আয়াতে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলাকে তারা স্পষ্ট, যে আল্লাহ তাআলাকে তারা দেখবে, ঈমানদাররা দেখবে। আমরা আরো কয়টা আয়াতের কথা বলি, ইনশাআল্লাহ 10টি আয়াত দিয়ে শেষ করব। 3 নম্বর আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনূসের 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা নেক কাজ করবে তাদের জন্য জান্নাত রয়েছে। হুসনা অর্থ জান্নাত, ওয়া জিয়াদা, আর বাড়তি রয়েছে। এই বাড়তি কি? আল্লাহর দিকে তাকান। এই তাফসীর করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে তাফসীর করে দিয়েছে। এর অর্থ এটাকে বদলানোর কোনো সুযোগ নাই, এবং এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত, বুখারী মুসলিম হাদিস দ্বারা। সুতরাং বোঝা গেল যে আল্লাহ তাআলাকে ঈমানদাররা জান্নাতে দেখতে পাবে। বাড়তি যেটা, বাড়তি জিনিস, জান্নাতের পরে বাড়তি দিবেন তিনি। জান্নাত দিবেন আমলের কারণে, বিনিময়ে না, এর অতিরিক্ত বোনাস দিবেন তিনি, তার দেখাটাকে বোনাস দিবেন, অতিরিক্ত তিনি দিবেন। এটা হচ্ছে সূরা ইউনূসের 26 নম্বর আয়াত। আরেকটি আয়াত সূরা কফের 25 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন সূরা কফের, লাহুম মা ইয়াশাউনা ফিহা, জান্নাতে যে যা চাইবে তা দেয়া হবে, ওয়া লাদাইনা মাজিদ, আমার কাছে আরো বাড়তি আছে। এটার তাফসীর আমরা বলি, এই বাড়তি অর্থ কি? আল্লাহকে দেখা, আল্লাহকে দেখার আনন্দ তারা প্রাপ্ত হবে। এটা 4 নম্বর আয়াত। 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন সূরা সম্ভবত আরাফে, যে যখন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন উনজুরিল জাবাল ফাইন ইসতাকাররা মাকানহু ফাসাউফা তারানি,
যখন মুসা আলাইহিস সালাম পাহাড়ের কাছে গেলেন, তখন কথা বলে তার মনের মানে আকাঙ্ক্ষা মিটতেছে না। তিনি বললেন, রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দেন না, আমাকে দেখতে চাই আপনি। বললেন তারা, না তুমি এখন দেখতে পাবে না, কারণ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লা তারা রাব্বাকুম হাত্তা তামুতু, না মরা পর্যন্ত কেউ আল্লাহকে দেখতে পাবে না, কারণ পরীক্ষার জায়গাতে আপনাকে দেখার জায়গা নয়, এই জন্য দেখতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিশুদ্ধ মতে তিনি নূর দেখেছেন, কিন্তু আল্লাহকে দেখতে পাননি। কোন দিন? লাইলাতুল মেরাজের রাত্রিতে। এই জন্য দুনিয়ার বুকে রাসূল বলছেন কেউ মৃত্যুর আগে আল্লাহকে দেখতে পাবে না। ইন্নাকুম লা তারা রাব্বাকুম হাত্তা তামুতু। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? লান তারানি, আপনি আমাকে দেখতে পাবেন না। কাকে বলছে? মুসা আলাইহিস সালাম। তবে আপনি পাহাড়ের দিকে তাকান, যদি পাহাড় স্থির থাকে তাহলে দেখতে পাবেন। অর্থাৎ দেখা আপনি সহ্য করতে পারবেন না বলেই আপনাকে দেখা দিচ্ছেন না। আপনার সেই ক্ষমতা নেই যে আল্লাহকে দেখে, এই চোখ দিয়ে আল্লাহকে দেখার মতো যোগ্যতা আপনার। এই চোখ দিয়েছে দুনিয়ার জগতে যতটুকু দরকার একটুকু আপনার অবলোকন করার জন্য, আল্লাহকে দেখার মতো চক্ষু আপনার সেটি এই দুনিয়াতে নেই বলেই দেখতে পাবেন না। এটাও প্রমাণ করে যে দেখবেন তিনি, দুনিয়া দেখবেন না কেন? এই চোখ নেই, কিন্তু দেখার সুযোগ রয়েছে। এটা হলো 5 নম্বর দলিল। 6 নম্বর দলিল হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন যে তিনি তার সাক্ষাতের কথা বলেছেন, আর সাক্ষাৎটা দেখা দিয়ে হয়। এটা হচ্ছে আলেমদের বক্তব্য। যেখানে যেখানে সাক্ষাতের কথা আসছে সেখানে দেখার কথা আসছে। তো একটা আয়াত 223 নম্বর আয়াত আল্লাহ তাআলা সূরা বাকারা আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম মুলাকু, আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো যে তোমরা তার সাথে সাক্ষাৎ করবে। তো সাক্ষাতের অর্থই হচ্ছে তাকে দেখা। এটা একটা দলিল। 7 নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা সূরা আহজাবের 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, যেদিন তারা তাকে দেখবে সেদিন তারা সালাম বলবে, সম্বোধন জানাবে। তাহলে বোঝা গেল এই সাক্ষাৎ, যেদিন তারা তার সাথে সাক্ষাৎ হবে সালাম জানাবে, সেই সাক্ষাতের অর্থ কি? দেখা। এটা হচ্ছে আরেকটা দলিল। 8 নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফের 110 নম্বর আয়াতে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে কেউ তার রবের সাথে সাক্ষাতের আশা করে, ফালইয়ামাল আমালান সালিহান, সে যেন সৎ আমল করে, নেক আমল করে। এখানেও সাক্ষাৎ অর্থ হলো দেখা, যে আল্লাহর সাথে দেখার আশা করে, আমার আল্লাহর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, সে যেন ভালো আমল করে, শিরিক না করে। তাহলে যে ব্যক্তি শিরিক করবে, নেক আমল করবে না, কোথায় যাবে? জান্নাতে। জান্নাতে গেলে আল্লাহকে দেখতে পাবে, আল্লাহর সাথে সাক্ষাতের আশা তার রয়েছে। এই জন্য এটাও দলিল যে আল্লাহকে জান্নাতে দেখা যাবে। 9 নম্বর দলিল হচ্ছে 9 নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা সূরা বাকারা 249 নম্বর আয়াতে বলতেছেন, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা তাদের রবের সাথে সাক্ষাৎ হবে এই আশা যাদের রয়েছে, যারা বিশ্বাস করে, তারা এটা বলেছেন আল্লাহ তাআলা বলছেন। তো কারা রবের সাথে সাক্ষাতের আশা করে? ঈমানদাররা। আর যারা কাফের তারা আশা করে না। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা করবে, আল্লাহও তার সাথে সাক্ষাতের আশা করেন। যে কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা করেন, আল্লাহ তার সাথে সাক্ষাৎ দিবেন না। ঈমানদাররা যেহেতু আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, আল্লাহকে তারা তিনি দেখা দিবে, আল্লাহকে তারা দেখতে পাবে। এটা হচ্ছে দলিল। এটাও 9 নম্বর দলিল। 10 নম্বর দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন সূরা তাওবার 77 নম্বর আয়াতে, ফাআকাবাহুম নিফাকান ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, তারা মুনাফিকি অন্তরের মধ্যে আছে আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত। মুনাফিকরা আল্লাহকে ওই সময় দেখতে পাবে না, যখন তারা পা দেখতে বলবে তখন তারা সুজা করতে পারবে না, সিজদা করতে পারবে। এই জন্য তাদেরকে সেই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নেফাকি তাদের ওখানে ধরা পড়বে, এরপর তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো এইটা বোঝা গেল যে ঈমানদাররা এর বিপরীতে তারা আল্লাহকে দেখতে পাবে। তাহলে কয়টা দলিল? 10টা দলিল কোরআনে কারিমে আছে যে আল্লাহকে আমরা দেখতে পাবো জান্নাতে, কোরআনে কারিম থেকে। আচ্ছা আসেন, হাদিস থেকেও দলিল আনছে ইবনে কুদামা আল মাকদিসি। তিনি হাদিস থেকে একটা দলিল আনছেন, আমরা ইনশাআল্লাহ কয়েকটা দলিল দেব ইনশাআল্লাহ। 1 নম্বর দলিল হচ্ছে তিনি আনছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লা তুদামুনা ফি রুয়াতিহি। সাহাবায়ে কেরাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহকে দেখতে পাবো? মানে আনন্দ, আল্লাহকে দেখার আনন্দ, যার অন্তরে আনন্দ নাই সে সবচেয়ে বেশি দুর্ভাগা। আল্লাহকে দেখার যে আনন্দ, আকাঙ্ক্ষা, এটা ঈমানদারের অন্তরে সর্বসময় যায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহকে দেখতে পাবো কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তখন ছিল চাঁদের রাত, তিনি বলছেন, তোমরা কি এই চাঁদ দেখতে কোনো অসুবিধা হয়? বলে যে না, অসুবিধা হয় না। তারপর তিনি বললেন যে সূর্য দেখতে কোনো অসুবিধা হয়? মেঘ না থাকতে কোনো অসুবিধা হয় না। তখন তিনি বললেন যে
তোমরা সেইভাবে তোমাদের রবকে দেখতে পাবে। এই হচ্ছে হাদিসটা, বুখারী মুসলিমের হাদিস। তো আমাদের ইমাম বলতেছেন একটা যে মনে রাখবেন, এর অর্থ এটা নয় যে চাঁদ যেরকম গোল এটা বোঝানো হয়নি, আল্লাহকে গোল বোঝানো হয়নি, বরং স্পষ্ট তাদের বোঝানো হচ্ছে যে স্পষ্ট যেমন দেখতে অসুবিধা হয় না, তোমাদের রবকেও সেরকম স্পষ্ট দেখতে পাবে। তিনি বলছেন যে এটা কোনো দেখার সাথে দেখার তুলনা করে না, যে অর্থাৎ চাঁদ যেরকম এরকম দেখবে এটা নয়, বরং উদাহরণ হচ্ছে যে তোমরা স্পষ্ট চাঁদ দেখতে পাচ্ছ, আল্লাহকেও স্পষ্ট দেখতে পাবে। কারণ আল্লাহ তাআলার কোনো চাঁদের মতো নাউযুবিল্লাহ বা সূর্যের মতো এগুলি কোনো কিছু আল্লাহকে শেবি এবং নাজির সৃষ্টি করা আল্লাহর জন্য যাবে না, মানে দেওয়া যাবে না, সাদৃশ্য দেওয়া যাবে না। তবে এখানে উদ্দেশ্য হচ্ছে যে দেখা যেমন স্পষ্ট, তোমরা স্পষ্ট আল্লাহকে দেখতে পাবে, এটা বলার উদ্দেশ্য। এটা হচ্ছে ইমাম সুন্দর করে এটা বলে দিয়েছেন। তাহলে আমরা একটা হাদিস যারা বুঝতে পারলাম যে আল্লাহকে আমরা দেখতে পাবো। এরকম আরেকটা হাদিস আমরা উল্লেখ করি। দ্বিতীয় হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও সহিহ মুসলিম, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা সব নেয়ামত থাকলে বলবে, আল্লাহ তাআলা বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, আলা আযীদুকুম, তোমাদের কি বাড়িয়ে দিব না? তখন জান্নাতীরা বলবে, কি বাড়িয়ে দিবেন? আলাম তুবাইয়িদু উজুহানা, আপনি তো আমাদের চেহারা সুন্দর করে দিয়েছেন, জান্নাতে প্রবেশ করেছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, যা চাই তা দিয়েছেন, আর কি দিবেন? মানে তার মাথায় আপনি শুধু দুনিয়া ধরেন বাংলাদেশে আপনাদের বলে কি চাই, বলুন যে আমি চাই পুরো বাংলাদেশ আমার হোক, কথা, অথবা যে আরো বেশি চান বলুন যে আমেরিকাও আমার হোক, অথবা লন্ডনও আমার হোক। কিন্তু জান্নাতীরা এক একজন কি পাইছে? পৃথিবীর মতো 10টা কম পক্ষে যে পাইছে, সে আর কি পাবে তার মাথায় আসতেছে না। আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাদেরকে বাড়িয়ে দেব, আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব, আরো বাড়িয়ে দেব। তখন তিনি তার হিজাব উন্মুক্ত করবেন, অর্থাৎ পর্দা উন্মুক্ত করবেন, যার মাধ্যমে আমরা তাকে দেখতে পাবো। এই জন্য রাসূল বলেছেন, ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা। হ্যাঁ, তারা তাদের রবের দিকে তাকাবে, এর চেয়ে দেখার এই আনন্দের চেয়ে উত্তম প্রিয় জিনিস তারা আর কোনোদিন দেখতে পাবে না। এটা সবচেয়ে উত্তম জিনিস। সহিহ মুসলিম হাদিস, বুখারী না, সহিহ মুসলিম হাদিস, বুখারী থাকতে পারে আমার এটা হাদিস। তাহলে বোঝা গেল যে জান্নাতে আল্লাহকে দেখতে পারাটা তাদের আহাব্বু শাই, এটা একটা হাদিসে আসছে সহিহ মুসলিম। তাহলে দুইটা দলিল হলো। 3 নম্বর দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ান, তোমরা তোমাদের রবকে চাক্ষুষ দেখতে পাবে। আরেকটা দলিল অন্য একটা হাদিসে আসছে, তোমাদের রবকে আমরা দেখতে পাবে চাক্ষুষ, একেবারে চোখ দিয়ে দেখতে পাবে। চাক্ষুষ তো বুঝেন, আয়ান মানে চোখে দেখতে পাবে, এমন নয় যে উপলব্ধি করতে পারবে, এটা না, চাক্ষুষ দেখতে পাবে। এর 3 নম্বর হাদিস। 4 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ যখন ফজরের পরে দোয়া করে, কি দোয়া করে? কি দোয়া করে মনে আছে কিনা? ওয়া আসআলুকা, প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা করে, আসআলুকা নাযরা ইলা ওয়াজহিকাল কারীম মিন গায়রি দাররা মুদিরা ওয়ালা ফাতাতিন মুদিল্লা আল্লাহুম্মা যায়্যিনা বিজিনাতিল ঈমান ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন। দোয়াটা সবসময় করেন আপনারা। দোয়াটা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, যেখানে বলা হয়েছে যে কোনোদিন সেটা বলি নাই, রাসূল যেদিন আমাকে শিক্ষা দিয়েছেন হাদিসটা। এটা কি? আল্লাহুম্মা বিইলমিকা আলাল গায়ব ওয়া কুদরাতিকা আল খালক আহয়িনি মা আলিমতাল হায়াতা খায়রলি তাওয়াফানি যা আলিমতাল ওয়াফাতা খায়রলি আল্লাহুম্মা আসআলুকা। এরপরে যতগুলি হাদিস শেষে বলা হয়েছে, আল্লাহুম্মা আসআলুকা লাযাতান নাযরি ইলা ওয়াজহিকাল কারীম, আপনার চেহারার দিকে তাকানোর যে স্বাদ, এটা আপনার কাছে আমি চাই। আল্লাহর কাছে আল্লাহর চেহারার দিকে তাকানোর স্বাদটা আপনি প্রতিদিন চান আল্লাহর কাছে। এর অর্থ কি চেহারার দিকে তাকাবেন না? অবশ্যই। এই দোয়ার অর্থ কি? শিখাই দিছে অর্থ কি? এটা অবশ্যই হবে, রাসূল শিখাই দিয়েছেন এটা। আর আমি এটা করার অর্থ কি দেখবেন না? দেখবেন। তাহলে একটা দলিল হলো এটা যে অবশ্যই আল্লাহর চেহারা আমরা দেখতে পাবো, কিন্তু চেহারা আমরা দেখতে পাবো। ঠিক আছে, বুঝতে পারছেন? 4 নম্বর দলিল। 5 নম্বর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বুখারী মুসলিমে আসছে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জান্নাত থাকবে, জান্নাতানে, দুটি জান্নাত থাকবে, তার সব কিছু পেয়ালা হতে শুরু করে সব রূপের, সব কিছু রূপের। আর দুটি জান্নাত থাকবে, পেয়ালা হতে শুরু করে বর্তমানে সব কিছু হচ্ছে স্বর্ণের। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমা বাইনাল কওমি, অর্থাৎ জান্নাতি এবং ওমা বাইনা আইয়ারা রাব্বাহুম, তাদের রবকে দেখার মাঝে পার্থক্য একটা থাকবে, শুধু রিদাল কিবরিয়া, আল্লাহর অহংকারের চাদরের কারণে তারা দেখতে পাবেন। যখন তিনি সেটা উন্মুক্ত করবেন তখন তারা দেখতে পাবেন। এত কাছে থাকবে তার রব্বুল আলামিন। যারা জান্নাতুল ফেরদাউসে যাবে, জান্নাতুল ফেরদাউসের উপরে কি? আরশুর রহমান,
সেখান থেকে নালাগুলি প্রবাহিত। 4টা নালার কথা বলা হয়েছে কোরআনে কারিমে। জান্নাত আরশুর রহমান থেকে নালাগুলি প্রবাহিত, বুঝলেন তো? এই নালাগুলো একটা কাউসার আছে, অন্যগুলি আছে, আর অনেক নালাগুলি আরশুর রহমান থেকে আসছে, নিচ থেকে আসছে। আর রব্বুল আলামিন আরশের উপরে, তো আরশের উপরে। তো এখন তারা দেখতে পাবে কিনা, যে হ্যাঁ, তারা এত কাছে থাকবে রব্বুল আলামিনের এই জান্নাতের কারণে যে তারা শুধু আল্লাহকে দেখতে পাবে না, রিদাউল কিবরিয়া আলা ওয়াজহি, আল্লাহর চেহারার উপরে তার অহংকারের চাদর থাকবে সব। এই জন্য যখন তিনি উন্মুক্ত করবেন তখন তারা আল্লাহকে দেখতে পাবে। তো এটাও দলিল হচ্ছে যে আল্লাহকে দেখা যায়। তাহলে আমরা কোরআন দিয়ে 10টা, হাদিস দিয়ে 5টা দলিল দিচ্ছি যে আল্লাহকে দেখতে পাবে। দলিল পেতে কোনো কমতি আছে নাকি? না, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কোরআন হাদিস দিয়ে দলিল দিলাম, 15টা দলিল হয়েছে। হ্যাঁ, স্পষ্ট, তাই না? আর কোনো কথা বলা আছে? নাই। আরেকটা জিনিস হচ্ছে, আমাদেরকে কোরআন সুন্নাহর পরেও একটা দলিল থাকে, ইজমা। সবসময় ইমাম উল্লেখ করেন, আমাদের ইমাম উল্লেখ করেছেন শেখ মোহাম্মদ সালেহ হোসেন, যে এর উপরে একটা ইজমা হয়ে গেছে ইমামদের মধ্যে, সালাফদের মধ্যে, যে আল্লাহকে দেখা যাবে, ইমানদাররা দেখবে, কাফেররা দেখবে না। এটা ইজমা হয়ে গেছে। সুতরাং আল্লাহকে যেভাবে সত্যি সত্যি দেখবে, কোন রকমের ভুল সেখানে হবে না, আল্লাহকে অবশ্যই তারা দেখতে পাবে। কিন্তু এই জায়গাতে এসে আহলুত তাআতিল, যারা নিষ্ক্রিয়কারী বুঝছেন, আল্লাহ তাআলার বাণী, রাসূলের হাদিসকে তারা অর্থ রাখবে না, এই দিক করবে, ওই দিক করবে, অর্থ শূন্য করবে। ওরা এখানে আসা, এই জায়গাতে আসা, তারা এটা মানে না। এদের কারা বলছিলাম? 1 নম্বরে মানে না কারা? জাহমিয়ারা মানে ফালাসিফারা মানে না, জাহমিয়ারা মানে না। সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ফালাসিফা, তার হলো জাহমিয়ারা, দার্শনিকরা, তারপরে জাহমিয়ারা। এই দুই বিষয় তো মোটেই মানে না। মুতাজিলারাও মানে না, তারপরে আশারি মাতুরিদিরও মুখে বলে মানি, কিন্তু কার্যত মানে। তারা বলে যে আল্লাহকে দেখার অর্থ হচ্ছে আল্লাহর সওয়াব দেখবে, সওয়াব বুঝছেন, পুরস্কার দেখবে, আল্লাহর পুরস্কার দেখবে। আরে কেন এটা বদলাচ্ছ? দেখলে তো দিক লাগে, কারণ চোখের সামনে না হলে দেখা যায় না। আর সারা জীবন বলে আসছি দিক নেই আল্লাহ, হ্যাঁ, দিক হইতে পারবে না। আর এখন কেমন ঠিক করি, মানে জান্নাতে যাওয়ার পরেও তারা এটা বিরোধিতা করবে না, আল্লাহকে দেখবে না। দুনিয়াতে বিরোধিতা করতে করতে ওইখানে যাওয়ার বিরোধিতা চিন্তা ভাবনা করতেছে আর কি মাথার ভিতরে। আরেক দল বলছে না, ওদের আবার মতভেদ হয়ে গেছে, কারা? আশারি মাতুরিদিরা। আরেক দল বলছে যে না, এটা সওয়াব না, এটা হচ্ছে আল্লাহকে জানতে পারবে, উপলব্ধি করতে পারবে। দেখবেন আপনাদের মারহুল কোরআন আছে না, মারহুল কোরআনের মধ্যে উল্লেখ করছে দেখা অর্থ উপলব্ধি করা, অর্থাৎ তাদের শরীরের মধ্যে উপলব্ধি আসবে যে রব্বুল আলামিনকে দেখছি। সুবহানাল্লাহ। রাসূল যেখানে বলছে চোখে দেখতে, রাসূল বলছেন যে তাদের মধ্যে জান্নাতের মধ্যে রিদাউল কিবরিয়া, শুধু পা দেখে রাসূল বলছেন যে হিজাবও মুক্ত করবে। রাসূল বললেন যে আল্লাহর চেহারা দেখবে, দেখে তারা আনন্দ পাবে। এই সব কিছু ওদের কাছে হয়ে গেছে কি? জানতে পারবে। সুবহানাল্লাহ। ইমানদাররা দুনিয়াতে জানতে পারে না, জানতে পারছে দুনিয়াতে, ইমানদাররা দুনিয়াতে জানতে পারছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর ব্যাপারটা দুনিয়াতে জানতে পারছে, আল্লাহ চেহারার ব্যাপারে জানে। হ্যাঁ, দুনিয়াতে তো তারা জানতে পারছে, আর আখিরাতে তো ওরা আল্লাহর শাস্তি সম্পর্কে জানতে পারবে। জানার তো বড় কথা না, আল্লাহ যে আছে আখিরাতে তারা বুঝবে না, কাফেররা বুঝবে। তাহলে এখানে অতিরিক্ত কি জিনিস পাইল? এইটা হচ্ছে অপব্যাখ্যা, এক একটা নমুনা। তারা কেন অপব্যাখ্যা করে? তো আমরা কি বলবো? আপনারা যে কথাটা বলছেন যে অপব্যাখ্যা, এটা হলো কোরআন হাদিসের সম্পূর্ণ কথার বিরোধী, প্রকাশ্য নসের বিরোধী, প্রকাশ্য ভাষ্যের বিরোধী। এটা কোনদিন গ্রহণযোগ্য না, প্রকাশ্য ভাষ্যের বিরোধী। 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে সালফে সালেহীন আপনাদের কথা বুঝে নেই, বরং তারা আল্লাহকে দেখার জন্য কান্নাকাটি করত। এবং তারা ভালোই জানে এটা একটা কথা, যে কি দুনিয়াতে আল্লাহকে জানা হচ্ছে বড় নেয়ামত, ঈমানদাররা আল্লাহকে জানছে, আর আখিরাতে আল্লাহকে দেখা হচ্ছে বড় নেয়ামত। এই জন্য আল্লাহকে তারা আখিরাতে দেখবে, এই জন্য তারা আল্লাহকে দেখার জন্য অনেক কিছু করে। এই জন্য কোরআনে কারিমে যত জায়গায় আসছে ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা, অর্থ কি? আল্লাহর চেহারা দেখার জন্য। সন্তুষ্টি অর্থ, অতিরিক্ত অর্থ, লাজিমি অর্থ, এটা না, দোষ না, কিন্তু আল্লাহর চেহারা দেখালে মূল কথা। আমাদের শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় অর্থ করতেন অর্থাৎ আল্লাহকে দেখা, কারণ এরা এটা অস্বীকার করে। যারা অস্বীকার করে না তারা যদি সন্তুষ্টি করে দোষণীয় না, কারণ 2টা অর্থ হইতে পারে, লাজিমি অর্থ কোন দোষণীয় না। কিন্তু যদি কোনো এটা অস্বীকার করে, শুধু আল্লাহ সন্তুষ্টি বলে, তাহলে কি হবে? অপব্যাখ্যা হবে, তাবিল হবে, এটা গ্রহণযোগ্য না। এই জন্য সালফে সালেহীনের যে ব্যাখ্যা
যে এর বিরোধী হয়েছে, এই জন্য এটা গ্রহণযোগ্য না। 3 নম্বর যে কারণে গ্রহণযোগ্য না সেটা হচ্ছে এর উপরে কোনো প্রমাণ নাই। তোমরা যে তাবিল করছো এটা মন মতো বানাইছো, আল্লাহ এবং রাসূল থেকেও আসে নাই, সাহাবায়ে কেরাম থেকেও আসে নাই, ইমামরাও বলে নাই, নিজেরা এখন তোমরা বানাই দিচ্ছ এটাকে যে সওয়াব দিবে অথবা জানবে, কিন্তু তারা দেখাকে অস্বীকার করতেছে। 4 নম্বর যে কারণে দেখা কখনো শুধু এলেম অর্থে ব্যবহৃত হয় না। দেখা স্পষ্ট আর একটু বেশি, এলেমের বেশি, জানার পরে দেখা, মনে বললো জানলাম দেখলাম, দেখলেও জানলো, তাই না? এমনি তো মানুষ বই পড়ে জানতে পারে, কিন্তু দেখাটা আর একটু বেশি। শুধু জানা দিয়ে ব্যাখ্যা করাটা কখনো শুদ্ধ হতে পারে না। 6 নম্বর হচ্ছে এইটা যে এই যে ব্যাখ্যার পথ আমি উন্মুক্ত করে দিলাম, এটার কারণে যত বাতিনি ফেরকা আছে সবাই কিন্তু এখন যেমনি ইচ্ছে এমনি কোরআন ব্যাখ্যা শুরু করে দিবে। কাদিয়ানি ব্যাখ্যা করতেছে, কোরআন ইয়াতিমবাদী ইসমা আহমদ, কোরআনে কারিমে আহমদ আল্লাহ রসুলের নাম হিসেবে আসছে আহমেদ, কাদিয়ানিকে আমার কথা কইছে। এই সুযোগ কে তৈরি করে দিল? অপব্যাখ্যা, মন মতো অপব্যাখ্যা তৈরি করে দিল। কারণ আশায় মাত্র দিলে তোমরা অপব্যাখ্যা শুরু করছো, ওদের আমরাও করতে পারি। ওরা যেহেতু করছে আমরা করতে অসুবিধা কোথায়? আর আমাদের নীতি অনুসারে আপনার এই অপব্যাখ্যা চলবে না, কারণ এই অপব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে আসে নাই, তাবেঈ থেকে আসে নাই, রাসূল থেকে আসে নাই, ইমামরাও কেউ বলে নাই এই অপব্যাখ্যা চলবে না। এরা অন্যায়ের পথ উন্মুক্ত করে দিয়েছে, অপব্যাখ্যার ডালি খুলে দিয়েছে, অপব্যাখ্যার ডালি খুলে দিয়েছে। 6 নম্বর হচ্ছে এখন আপনার মনে হচ্ছে এতক্ষণ পর্যন্ত কোরআনে হাদিসে, কোরআন হাদিস, সাহাবায়ে কেরামের বক্তব্য, তাবেঈদের বক্তব্য, ইমামদের বক্তব্য, ইজমার বক্তব্য যেটা আসছে, এখন এইগুলি সবের বিপরীত আপনি কাকে প্রাধান্য দিচ্ছেন? মুতাকাল্লিমীদের, দার্শনিকদের, কালাম শাস্ত্রবিদদের কথাকে প্রাধান্য দিচ্ছেন। এটা হচ্ছে পথভ্রষ্টতা ছাড়া কিছুই না। তাহলে বোঝা গেল এই যে অপব্যাখ্যা তারা করেছে, এই অপব্যাখ্যা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম অপব্যাখ্যা। এটা করা যাবে না, বরং আল্লাহকে আমরা দেখবো, আমাদের চোখ দিয়ে দেখবো, এটার উপরেই মানতে হবে। বুঝে আসছে কথাটা? এখন আমি কয়েকটা জিনিস আলোচনা করবো। এটা হচ্ছে এই জন্য যে একে তো যারা দার্শনিক এবং যারা জাহমিয়া, এরা কিন্তু কোনো দলিলের দাঁত ধারে না, মানি না একই কথা। তারা কাফের জন্য এদের কোনো কথা বলার দরকার নেই, দলিলের ধার ধারে অপব্যাখ্যা করে। এদের মধ্যে আশারি মাতুরিদিরা দলিল ভিত্তিক কোনো কথা দেয়নি, একেবারে আন্দাজে দিছে কথা, বানাই বলছে, দলিল ভিত্তিক কিছু বলেনি। এদের মধ্যে মুতাজিলারা এদের চেয়ে এদিক দিয়ে দলিলের চেষ্টা করছে তারা একটা কিছু দিতে, কারণ তারা অন্তত এদের মতো পাগল ছিল না। ওরা কি, ওরা আকল প্রাধান্য দিতে যাইয়া মনে করছে শুধু আকলে চলবে না, আমরা কোরআন দিয়ে একটা দলিল দিই। হাদিস তো মানেই না, হাদিস কিন্তু কেউ মানে নাই, কারণ তারা জানে যে হাদিস মানা যাবে না, কারণ খবর ওয়াহিদ, এই জাতীয় কথাবার্তা বলে আউট করছে নাউযুবিল্লাহ। তো মুতাজিলা বলে যে আমাদের কাছে কোরআন দিয়ে দলিল দিচ্ছে তোমাদের বিরুদ্ধে। বলে কি দলিল? আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা কি বলছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন রব্বি আরিনি আনজুর ইলাইকা, রব আমাকে দেখা দেন, আমি তো আপনাকে দেখবো। ক্বালা লান তারানি, আপনি কখনো আমাকে দেখতে পাবেন। অর্থাৎ কখনো বাড়াইছে, লানের অনুবাদ করছে কখনো। বলছে তাহলে কখনো দেখতে পাবেন অর্থ হচ্ছে দুনিয়া আখিরাতে কোথাও দেখা যাবে না, আমাদের কাছে দলিল হয়ে গেছে। এরা বলছে এটা দলিল হয়ে গেছে। আচ্ছা, আমরা তাদেরকে বলি যে না ভাই, ভুল বলেছেন। কেন? এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি তোমাদের মতো এরকম? মুসা আলাইহিস সালাম তো জানেন আল্লাহ সম্পর্কে। তার মতো একজন নবী আল্লাহকে দেখতে চাওয়াটা, যদি তিনি দেখার মতো সত্তা না হতেন তাহলে তিনি কিন্তু আল্লাহকে দেখতে চাইতেন না। তিনি দেখতে চাইছেন এই জন্য তিনি একটা সত্তা, দেখা দিবেন না কেন, আমার আবেগ দেখতে চাই, দেখার মতো সত্তা বলেই তিনি চেয়েছেন। আপনি যদি বলেন তিনি দেখার মতো সত্তাকে তিনি দেখতে চেয়েছেন, তাহলে কি করেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি তাজহিল করতেছেন, তাকে অজ্ঞবোধ করতেছেন, নাউযুবিল্লাহ। এটা তো আপনি অন্যায় করতেছেন। দ্বিতীয় কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন না একটা যে আমি তো দেখা, হ্যাঁ তুমি কেমন প্রশ্ন করলে মতো বলে নাই, বল হচ্ছে পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, এটা বলেছে। বলে না যে আমি তো আমার কেমন প্রশ্ন করলে, এটা আমাকে চাইতে গেলে এই প্রার্থনা তোমার কেন আসলো, এটা বলেনি, নিষেধ করে। 3 নম্বর হচ্ছে তিনি বলেন নাই যে আমি তো দেখি, আমার দেখার বিষয় না, আমার দেখা যাবে না, এটা তো বলে নাই। বরং হচ্ছে তারা আমি বলে কিন, আমাকে তুমি এখন দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে তাকাও, যদি ঠিক থাকে তাহলে দেখতে পাবে। বোঝা গেল যে এই পাহাড়ের দিকে তাকানোর সাথে তিনি সম্পৃক্ততা দিয়েছেন। এর অর্থ হচ্ছে যে তিনি দেখা যাবেন না, আল্লাহকে দেখা যাবে না, এটা বলা হয়নি। মুতাজিলারা এখন আটকে গেছে। এখন দ্বিতীয় দলিল দিচ্ছে তার, আল্লাহ বলছে লা তুদরিকুল আবসার, চোখ সমূহ তাকে আয়ত্ত করতে পারে না। ওহু ইউদরিকুল আবসার,
তিনি চোখ সমূহকে আয়ত্ত করতে পারেন। বুঝলেন কথাটা? ইদরাক শব্দটা নিয়ে তাদের মধ্যে বড় সমস্যা হয়েছে। তারা কি মনে করছে ইদরাক শব্দের অর্থ হচ্ছে দেখা, কিন্তু এদরাকটা হচ্ছে দেখার পরে আয়ত্ত করে নেয়। বুঝছেন কিনা? আমি আপনাকে দেখলাম, কিন্তু আপনার পেটের এই জামার নিচে যে কোথাও দাগ আছে আমি দেখছি, আয়ত্ত করতে পারি না। কথা বুঝেন নাই? তাহলে ইদরাক হচ্ছে দেখার পরের জিনিসটা। যে কোনো জিনিস আপনি প্রথমে দেখতেই পারেন, কিন্তু এর পরের জিনিসটা সেটা হচ্ছে ইদরাক। আল্লাহকে কেউ তো আসলে ইদরাক করতে পারবে না। আমরা তার চেহারা দেখবো, শুধু তার সব কিছু দেখবে। আমার কথা তো কোরআন হাদিসেও বলে নাই, আমরাও বলি নাই। চেহারা দেখার আনন্দই তো আমরা শেষ করতে পারবো না আল্লাহ তাআলাকে, এটাই তো আমরা বলি, কিন্তু ইদরাক কথা তো আমরা বলি না। সুতরাং আপনি ইদরাক দিয়ে দেখবেন এটা করতে পারছেন, বরং আমরা কোরআনে দেখতে পাই যে ইদরাকের আগে দেখার কথা কোরআনে সাব্যস্ত করছে। কোথায়? ফালাম্মা তারাআতিল জামআনি, যখন মূসা এবং ফেরাউনের দুই গোষ্ঠীর লোক একত্রিত দেখাদেখি হয়ে গেল। দেখলো কিনা? দেখলো। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসার লোকেরা বলল আমরা তো ইদরাক করে ফেলছি, আমাদেরকে ধরে ফেললো। বুঝেছে কথাটা? আমাদেরকে আয়ত্ত করে ফেললো। ক্বালা কাল্লা, কখনো নয়। অর্থাৎ ইদরাক করতে পারবে না। দেখছে কিন্তু ইদরাক করতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, আমার রব তো আমার সাথে আছে, সাহায্য করবে, তিনি আমাকে পথ দেখাবেন। তাহলে দেখা গেল ইদরাক করলেই দেখা হয় না, মানে দেখলেই ইদরাক হয় না। ইদরাক হলো বাড়তি জিনিস। আল্লাহকে কেউ ইদরাক করতে পারবে না, কথা ঠিকই আছে, কিন্তু এটা দেখাকে কি করে না, নিষেধ করে না। তোমাদের দলিলগুলি কেউ তাহলে শুদ্ধ হয়নি, তাহলে মুতাজিলার দলিল এগুলো বাদ গেল। বাকি রইল যারা নিজেদেরকে দাবি করে যে তারা দেখবে বলে, এরা এখন সবচেয়ে বেশি বিপদে আছে। এরা নিজেরা আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করে, আশারি মাতুরিদিরা, বুঝছে না? আবার দেখবে বলে, কিন্তু কিভাবে দেখবে এখানে যাইয়ে তারা আবার নিজেদের মন মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করা। দেখবে মানে হচ্ছে সওয়াব দিবে, দেখবে মানে হচ্ছে বুঝতে পারবে, অনুভব করতে পারবে, জানতে পারবে, এই জাতীয় কথাগুলি বলে তারা মূলত অপব্যাখ্যা এখানে তারা নিয়ে আসে। এই জায়গায় এসে তারা আবার অর্থহীন করে না। অর্থহীন কেন করে না? যদি অর্থহীন করে তাহলে তো আখরাতের বসে তো, আর তাহলে আহমদ ইবনে হাম্বলের মতের বাইরে চলে যাবে। আহমদ ইবনে হাম্বল এটা নিয়ে যুদ্ধ করেছেন এবং তার এই মত সালাফদের পক্ষে। এখন তারা দেখবে এর অর্থ নিয়েছে কি সওয়াব দিবে অথবা উপলব্ধি করবে না, নাউযুবিল্লাহ। এই জাতীয় কথা যারা বলে তারা আরো বেশি মারাত্মক বিভ্রান্ত। বরং এরা দলিল বাদে কথা বলে, বরং মুতাজিলারা দলিল দেওয়ার চেষ্টা করেছে। একজন মানুষ যখন দলিল দেওয়ার চেষ্টা করে তখন তার মধ্যে কিছুটা চেষ্টা করতেছে কোরআন দলিল দিতে, ভুল ভাবে দিছে, তারপরে একটা চেষ্টা আছে। কিন্তু তোমরা যেটা করছো বিনা দলিলে কথা বলতেছ, সুতরাং পুরো জিনিসটাই তাদের বিভ্রান্তি। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলাকে দেখা এটা অবশ্যই সত্য হক। আল্লাহ তাআলাকে অবশ্যই আমরা দেখতে পাবো, হাসরের মাঠেও দেখতে পাবো, জান্নাতেও দেখতে পাবো ইনশাআল্লাহ। কিন্তু যারা আল্লাহকে দেখার শখ অনুভব করে না, যারা আল্লাহকে দেখা শখ, আগ্রহ, শখ লেখাইকা রব্বুল আলামিন দেখার প্রতি আগ্রহ তাদের নাই, আল্লাহ তাআলা তাদের কেন দেখা দিবেন? কারণ তারা দেখতেই চায়। এই জন্য আমাদের সালফে সালেহিন কেউ বলতেন, আমি বলছি না দেখবেন না, জান্নাতে গেলে অনেকে হয়তো শেষে দেখবেন, কারণ তাদের মধ্যে এই আগ্রহই জাগবে না, দেখার যে আনন্দ, আগ্রহই জাগবে না। তো আমরা দেখার আনন্দ জাগবো, আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন। কারণ আখিরাতে মানুষের ভিতরে তারতম্য কিভাবে হবে? কেউ যেন ইয়াতে না ভুগে, কষ্ট না। যে জান্নাতে যদি কেউ যায় তাহলে তার তো সবই দেখাবে, কিন্তু আল্লাহকে কি দেখবে? কারণ দেখার মতো সালফে সালেহিন তারা যেহেতু আগ্রহ নাই, আল্লাহকে তারা দেখতে পাবে না। আমরা আল্লাহকে দেখার আগ্রহ আছে, নেয়ামত আছে, আমরা দেখতে পাবো। তবে এটা হচ্ছে ব্যাখ্যা, এটাও কোনো লাস্ট কথা নয়। আমরা বলি যে এটা জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার যে নেয়ামত ভোগ করার জন্য যতটুকু আগ্রহ আমাদের থাকা দরকার, এদের মধ্যে সে আগ্রহ জন্ম হয় নাই। এবং তারা কখন জান্নাতে যায় আমরা বলতে পারি, কারণ আমরা জানি যেটা হলো ফেরকা। কিসের ফেরকা? ওই 72 ফেরকার অন্তর্ভুক্ত, যারা সব শেষে আল্লাহ যখন ইচ্ছা তখন তাদেরকে জান্নাতে তার ছাড় দিবেন। মাত্র গুনাহ খাতা শেষ হওয়ার পরে যদি কুফরি না হয়, শিরিক না থাকে, তখন তাদেরকে মাফ দিবেন। তাদের মধ্যে শেষ পর্যন্ত এই এক জিনিস না, বহু জায়গাতে তারা কুফরি করে আসছে কোরআন হাদিসের নস নিয়ে, সেখানে সেগুলি শেষ করা। যদি কোনো কারণে জান্নাতে যায় তো গেলে হয়তো তারা জান্নাতে যাবে, কিন্তু বড় নেয়ামত থেকে তারা মাহরুম হয়ে যাবে। আল্লাহর নেয়ামত থেকে মাহরুম হওয়ার কাজটি কখনো করা যাবে না। এই হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করেছি এতক্ষণ হলো আল্লাহকে হাসরের মাঠে এবং জান্নাতে ইমানদাররা দেখবে।
এইটা হচ্ছে পরিপূরক আলোচনা। কিসের পরিপূরক আলোচনা? আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণের পরিপূরক আলোচনা। এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলা সিফাত সংক্রান্ত আলোচনা মাত্র এতেকাদ থেকে শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এরপরের আলোচনা হচ্ছে আল কাদা ওয়াল কাদর। আল কাদা ওয়াল কাদর, কাদা ওয়াল কাদর। কাদা ওয়াল কাদর অর্থ কি? দুইটা জিনিস আছে, এটা আলোচনা করবো ইনশাআল্লাহ, যতটুকু পারি ইনশাআল্লাহ। বাকি আলোচনা পরবর্তী সূচনা করে যাব। আল কাদা ওয়াল কাদর, কাদা অর্থ হচ্ছে ফয়সালা, কাদর অর্থ হচ্ছে নির্ধারণ। আল্লাহ তাআলা কোনো কিছু নির্ধারণ করেছেন, এরপরে এটা ধীরে ধীরে সংগঠিত হচ্ছে, একটার পর একটা সংগঠিত হচ্ছে। এটা হলো কাদা, কাদার অনুসারে কাদা হচ্ছে, মানে যেটা লেখা হয়েছে এটা অনুসারে হচ্ছে। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে লিখেছেন যে জাকারিয়া এখানে বসবে, বুঝছেন কিনা? সেটা এখন সংগঠিত হয়েছে, কাদা এবং কাদা, বুঝছেন তো? দুইটা শব্দ, কাদা এবং কাদা, আপনি বুঝতে পারছেন জিনিসটা? তো এরকম আল্লাহ তাআলা 50,000 বছর আগে লিখেছেন। এরপরে আবার যখন সৃষ্টি মায়ের পেটে যখন আমরা গেছি, তখন আরেকবার লিখছেন যে আমি এখানে বসবো। তেমন গত বছর লাইলাতুল কদর লিখছেন যে এই বছর এটা ঘটবে। আবার গত রাত্রে, শেষ রাত্রে আবার লিখছেন যে এটা এখানে ঘটবে, বুঝছেন তো? আল্লাহ সব কিছু সুনির্ধারিত। আমরা আল্লাহ নির্ধারণের উপর চলি, ইমানদার এটা বিশ্বাস করেন। আল্লাহ নির্ধারণের উপরে কেন আপনি বসছেন, আপনি এটা নয় যে আপনি বসছেন এরপর আল্লাহ নির্ধারণ করছে, এরকম বলা যায় না। এটা ইমান শেষ হওয়া। আমরা আল্লাহ নির্ধারণের উপরে চলতেছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু শাইইন বিকাদা, প্রত্যেকটি জিনিস তাকদীর নির্ধারিত অবস্থানে আছে। হাত্তাল হাইজু ওয়াল কাইস, একজন মানুষ কতটুকু পারবে না, বুঝলেন কিনা? কেউ আমাকে দেখতে পাচ্ছে না চোখের কারণে, কেউ দেখতে পাচ্ছেন, কথার কথা। এই যে এই দেখা, এইটাও আল্লাহ লিখছেন যে এইখানে বসে হইবে কি, এইটা দেখতে পাবে, এটা দেখতে পাবে না, ওইখানে ধারণ করতে পারবে, ধারণ করতে পারবে না, এগুলো সব কিছু নির্ধারিত। আল্লাহর বাজেট সুন্দর, এখানে কোনো নেই, কোনো কিছু অমীমাংসিত নেই। অমীমাংসিত বুঝেন কিনা? আমাদের সমাজে প্রচলিত আছে যে তাকদীর দুই প্রকার, একটা মুআল্লাক, একটা মুবরাম। মুআল্লাক কি? যেটা অমীমাংসিত, আর মুবরাম কি? যেটা মীমাংসিত। আল্লাহর কাছে এরকম জিনিস যদি কেউ বলে, ঈমান থাকবে? আল্লাহর কাছে সবই মীমাংসিত। আল্লাহ কি বলেছেন কোরআনে কারীমে? কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লেখা আছে। ও লেখা আছে এই ছেলে মুখে হাত দিবে, এটাও লেখা আছে। এর অর্থ হচ্ছে সব লেখা আছে। এই যে হাসবে, এটাও লেখা আছে, যে এরপরে সে হাঁটবে, ওটাও লেখা আছে। এত বিশাল আল্লাহর যে কিতাব, সেই কিতাবে কোনো কিছু বাদ নাই। আল্লাহ যেন বলছেন কুল্লু শাইইন আহসাইনাহু ফি কিতাবিন মুবিন, সব কিছু একেবারে সব লিখে ফেলেছি এই কিতাবের মধ্যে। আবার এই যে একটা লেখা, এটা তো কয়বার লিখছে? 4 বার, তাই না? আবার একটা লেখা হয়, ফেরেশতাদের কলমে লেখা আছে, ফেরেশতারা, এবং সেদিন বলবে মা লিহাযাল কিতাব লা ইউকা, এটা হলো হওয়ার পরের লেখা। ফেরেশতারা একটা জিনিস তাদেরকে হওয়ার পরের লেখা, হওয়ার পরেও একবার লেখা হচ্ছে। ঠিক কলমে এরকম অনেক, এক কলম দিয়ে লেখা হয়েছে লাউহে মাহফুজে, আরেক কলম দিয়ে লেখা হয়েছে মায়ের পেটে, আরেক কলম দিয়ে গত বছর লাইলাতুল কদরে, আরেক কলম দিয়ে গত রাত্রে, আরেক কলম দিয়ে ফেরেশতারা লিখতেছে। পাঁচটা, বুঝলেন তো? একটাও বাদ নেই, 5টা দিয়ে। এত সুন্দর আল্লাহ তাআলা পরিকল্পনা বলা যায় না, কেন আমরা তো পরিকল্পনা, আল্লাহর সিদ্ধান্ত এত সুন্দর যে এর বাইরে যাওয়ার ক্ষমতা কারণে। তো আমি কিভাবে কি করবো? আমার দায়িত্ব হচ্ছে ওইটা খোঁজা না। আল্লাহ সিদ্ধান্ত ঠিক আছে, আমার দায়িত্ব হচ্ছে শরীয়ত মোতাবেক। আল্লাহ কি লিখছেন এটা মোটেই খুঁজবেন না, শরিয়া মোতাবেক চলবেন। তাকদীরের কথা হচ্ছে আপনি আল্লাহর শরিয়া মোতাবেক চলবেন, ওইটা খুঁজবেন না। ওইটা অবশ্যই লেখা আছে, কিন্তু আমি ওইটার দিকে তাকাবো না। আমি তাকাবো কিসের দিকে? শরীয়তের দিকে। আল্লাহ কোরআন হাদিসে কি বলছেন, নবী রাসূলদের মুখে কি বলছেন, এটা আমল করার জন্য ওইটা শুনতে থাকবো। আমি যদি এটা আমল করতে পারি, বুঝবো যে আমার কিসমত ভালো। আর যদি বলি যে কি লিখছে আল্লাহ এটা আগে জানি, তাহলে বুঝতে হবে কিসমত, ওইটা জানার সুযোগ নাই। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ এই জন্য বলেছেন আল ইলমু ইলমান, ইলম হচ্ছে দুইটা, ইলমুন মাওজুদুন ওয়া ইলমুন মাফকুদ। একটা ইলম আমাদের কাছে আছে, এটা কোনটা? শরীয়ত। ওয়া ইলমুন মাফকুদুন, আরেকটা অংশ আমাদের কাছে নাই, এটা হলো ইলমুল কদর, তাকদীরের ইলম। এটা আমাদের কাছে নাই, আমরা জানার সুযোগও নাই, এটা হারিয়ে গেছে, এটা চেষ্টা করলেও গুনাহ হয়।
চেষ্টা করলে গুনাহ হয় না? কেউ যদি বলে যে গণকের কাছে যায়, থাকবেই না। যদি বিশ্বাস করতে ইমান চলে যাবে, গেলে 40 দিনে আবার বন্ধ হয়ে যেত, খুব বন্ধ হয়ে যেত। এবার তো হচ্ছে ওইটা চেষ্টা করাও গুনাহ। ওইটা আপনি বিশ্বাস করতে হবে, ইমান রাখতে হবে যে আল্লাহ সব নির্ধারিত, হ্যাঁ, আগে থেকে নির্ধারণ করছে। আমার দায়িত্ব ওইটার পিছনে দৌড়ানো নয়। আমার দায়িত্ব হচ্ছে আমি যেন আমার আল্লাহর নির্দেশ মোতাবেক, রসুল নির্দেশ মোতাবেক আমার জীবনটা গড়ে তুলতে পারি, আমার মৃত্যুর উপর চলতে পারি, তাহলে আমার কিসমত ভালোই আছে, ভালোর উপরে চলে গেছে। আর যদি আমি ফুরুত ফরত করে এদিক সেদিক দৌড়াই, তওবা না করি, তাহলে বোঝা গেল যে আমার কিসমত খারাপ আছে। পার্থক্য বুঝছেন? এই কথা যদি কেউ বলে, এটা আলোচনা আসবে, আমি পরে বলতেছি বিস্তারিত। এই কথা যদি কেউ বলে যে আল্লাহ লিখছে বলে আমি করতেছি, আমি করব বলে আল্লাহ লিখছি, কোনটা শুদ্ধ? দুইটা কথা বলছি। আল্লাহ লিখছেন এই জন্য আমি করতেছি, এটাই সত্য। কেউ যদি বলে আমি করব বলে আল্লাহ লিখছি, তাহলে কুফর কথা, এটা কুফর কথা। তাহলে আমি হইলাম আসল, আল্লাহ হইল নকল, কথা বলছেন কিনা? আর আল্লাহ লিখছেন বলে আমি, দেখেন না, আমি দুনিয়াতে আসার ব্যাপারটা, আমি যদি আমাকে যদি কোনো স্বাধীনতা দেওয়া হতো, তুমি কোন জায়গায় আসবে, আমি কোন জায়গায় বাছাই করতাম? ঠিক মক্কা, একদম কাবার সামনে, প্রয়োজনে কাবার ভিতরে, কথার কথা। কিন্তু আমাকে বাংলাদেশে পাঠাইছে, আমার কিছু করা আছে? আল্লাহ এইভাবে লিখছে, বলবো কি কাদ্দারাল্লাহু মা শাআ, আল্লাহ যা চেয়েছে সেটাই করেছেন, আমি আল্লাহর বাইরে সিদ্ধান্তের বাইরে যাবো। আর গুনাহ হলে কি বলবো? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ গুনাহ করে ফেলেছি, ভুলটা আমার। হ্যাঁ, তাকদীর লিখলো, নিশ্চয় আমি এমন কোনো কাজ করেছি যে কারণে আপনি আমাকে, আমি ইমানের দিকে যাই নাই, চেষ্টা করি নাই, এই জন্য আমি গুনার দিকে আসি। এটা হলো নিয়ম, এটা হলো ইমানদারের কাজ, তাকদীরের ব্যাপারে এটা হলো রাস কথা। এখন তো বলো তর্ক করতে থাকে, আল্লাহ আমার তখন দিল না কেন? পাইবেন তর্ক করলে কিছু আইব না। ভুল হয়েছে কি করবেন? ইস্তেগফার করবেন। বিপদ হয়েছে আল্লাহ সিদ্ধান্ত মেনে নিবেন, সবর করবেন। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাজ। এর বাইরে যদি কোনো আপনি সারাক্ষণ ওই আমাদের জাকির নায়কের বাইরের মতো উল্টা পাল্টা বলেন, তো ঠিক হবে না কাজ না। জাকির নায়ক উল্টাটা করছে, কি করছে? পাকিস্তানে গেছে, আমি নিজে দেখতেছি না, আল্লাহ ওনাকে ক্ষমা করুন, হেদায়েত নসিব করুন, দোয়া করুন, ভালো মানুষ, কিন্তু ভুল করছে। সেটা কি? ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, এই যে আমরা এই কাজগুলি করি, তো আমাদের কি দোষ? আল্লাহ তো লিখছে। তো উনি বলেন যে হ্যাঁ, আপনাদের টাকাই লিখছে, আপনি কি করবেন ওইটা লিখছে। এটা কোনো উত্তর হলো না। এটা হলো কাদের কথা, এটা আলোচনা হবে ইনশাল্লাহ, সামনে আসবে। এটা হলো কাদারিয়াদের কথা, তাকদীর অস্বীকারীদের কথা। কারণ এরা কি করছে? একটা মিল করার জন্য এটা করছে। এটা মিল করে না, আল্লাহ তাআলা তিনি যা লিখেছেন আমাদেরকে জিজ্ঞাসা করে লেখেন না। তিনি যা করবেন তিনি প্রশ্ন উত্তর দিতে বাধ্য নন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন। আল্লাহ কি করবেন এটা প্রশ্ন করা যাবে না, আমাদেরকে প্রশ্ন করা হবে আমরা কি করছি, এই প্রশ্নটা করা হবে। তাকে কোনো প্রশ্ন করার অধিকার আমরা রাখি না, কারণ তিনি হচ্ছেন মনিব, আমি হচ্ছি দাস। দাসত্ব বুঝেন তো? দাসত্ব আমরা দেখেন নাই। ওই আমেরিকাতে দাস হিসাবে যাদেরকে নিছে, ওদেরকে কি স্বাধীনতা ছিল? বুঝেন না কথাটা? কি কষ্ট দিছে ওদেরকে, আমি দেখছেন তো? যা ইচ্ছে তারা গরু ছাগল হচ্ছে খারাপ অবস্থা করছে। গরুর প্রতি মানুষের মহব্বত, কিন্তু তাদের প্রতি কোনো মহব্বত ছিল না, কথা বুঝেন? রব্বুল আলামিন তার দাসের প্রতি অত্যন্ত মায়া, এই জন্য তিনি তাদেরকে, কেউ যদি তার কথা শুনে তাকে সুন্দর সুন্দর জিনিস দিয়ে বলছে, কিন্তু না শুনলে অথবা তিনি ইচ্ছা করলে কথা জুলুম করেন না, তিনি না শুনলে তিনি কিন্তু কাউকে ছাড় দিবেন না। সুতরাং কেউ যদি মনে করে আল্লাহ কেন এটা করলো, তো আল্লাহর বিরুদ্ধে, মনিবের বিরুদ্ধে তিনি কথা শুরু করে দিয়েছে। একজন মানুষ কখন বলতে পারবে যে আল্লাহ আমাকে কেন দয়া করেন না? কখন বলতে পারবে? মৃত্যুর পরে। মৃত্যুর আগে তো দয়া করতেই পারে। যখন বলে যে আল্লাহ আমাকে এইটা কেন করে, তওবা কর। বুঝলেন না কথাটা? একজন মানুষ বলে যে আমাকে ইমান দিল না কেন, তো ইমান এখনই আল্লাহ দিল তোমাকে, কথা বলেন নাই? মৃত্যুর পর তার সুযোগ নেই। তো তুমি ইমান আগ পর্যন্ত তুমি এই সুযোগটা পাচ্ছ, কিন্তু আল্লাহর মতো দূর দিতে পারতেছ না, আল্লাহ তোমাকে সুযোগ রাখছে। তুমি কখন বলতে পারো আল্লাহ আমাকে ইমান দিল না কেন? তখন তুমি বুঝবে এটা যে আমি তো আমার আর ইমান দিচ্ছে না। এটা তো কেউ বলে নাই, একমাত্র বলছে আল্লাহ। হ্যাঁ, দুই ব্যক্তি সম্পর্কে, একজন হচ্ছে আবু লাহাব, একজন হচ্ছে আবু লাহাব। কিন্তু আবু লাহাব এই প্রশ্ন করে নাই। আবু লাহাব যদি দৌড়ে আসে বলতো আমার কি অপরাধ, আমার নামটা কেন বলতে লিখছে, তখন হয়তো প্রশ্ন আরেকটা আসছে, তুমি তওবা করো। কিন্তু আবু লাহাবের কিসমতে এই প্রশ্ন ছিল না, তওবা ছিল না, এই জন্য প্রশ্নটা করেনি, কথা বুঝছেন? আরেকটা হলো গোলাম যাকে মারছে কে, খিজির যাকে মারছে, এর সম্পর্কে মেয়ে বলছে তো কেন তাকে আমাদের শিক্ষার জন্য উপকরণ বানিয়েছে আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ তাআলা তাকে মেরে দিয়েছে। সে যদি আমি তো ইমান আনবো, দেখি কি হয়, এই যে তার এই পুকুরিতে লেখা হয়েছে, এগুলো আনতে পারে না সে।
তো তারে দিয়ে আল্লাহ শত শত হাজার হাজার লাখ লাখ মানুষকে ইমানের পথে পথ দেখে যে আল্লাহর বিধানের পথে চলতে হবে, আল্লাহ তাআলা বিধান আসলে আল্লাহ নাখুশ হবে এবং আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এটা দেখাই দিচ্ছে আল্লাহ তাআলা। নজির হিসেবে দুইটা জিনিস আমাদের কাছে আছে। এর বাইরে কোনো মানুষ বলতে পারে না আল্লাহ আমাকে হেদায়েত দেয় নাই কেন, দেয় নাই তুই এখনই আস, এখনই দিবি। মৃত্যুর পরে না শুধু একজন বলতে পারে যে আমি তার সুযোগ ছিল না, তো তুমি আর মৃত্যুর আগ পর্যন্ত তুমি যে কোনো সময় ফিরে আসতে পারতে। যখন আখরাত দেখে ফেলো তখন আর এই জন্য তওবা কবুল হয় না, কারণ এখন তো তুমি আখরাত দেখে ফেলছো, তখন পরীক্ষার সময় শেষ। পরীক্ষার সমস্যা রেজাল্ট হয়ে গেলে আর পরীক্ষা দিব কান্নাকাটি করলেও কাজ হবে না। হ্যাঁ, রেজাল্ট হয়ে গেলে আর পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। আর সেটা হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত এই সুযোগটা আছে। বড় আসার আগ পর্যন্ত, বড় শ্বাস আসার আগ পর্যন্ত এই সুযোগটা আপনার আমার রয়েছে। আমরা কি তাকদীরটা বুঝাতে পারছি ভালো করে? এখানে যেন ভুল না করি। এর অর্থ হচ্ছে আমার দায়িত্ব ঈমান রাখবো যে আমার সব নির্ধারিত, কিন্তু আমার দায়িত্ব নয় এটা খুঁজে ওটার বিরুদ্ধে কথা বলা, ওটার বিরুদ্ধে এটা করা। এই দুই কাজটা নিষিদ্ধ। ইবলিস একটা করছে, ইবলিস একটা গুনাহ করছে না? ইবলিস গুনাহ করছে না? আল্লাহর কথা শুনে না? আদম আলাইহিস সালাম একটা ভুল করেছে, আল্লাহর কথা অমান্য করছে না? ইবলিস কি বলছে? রব্বি বিমা আগাওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, মানে প্রশ্ন আল্লাহর বসায় দিয়েছে। আর আদম কি বলছে? রব্বানা যালামনা আনফুসানা, রব আমি আমার নফসের উপর জুলুম করেছি। এটা বলার আল্লাহ লিখছেন কেন? গাছটা এখানে দিলেন কেন? গাছটা আপনি আমার চোখের সামনে আনলেন কেন? এই জাতীয় প্রশ্ন করেন, কথা বলছেন। এই জন্য ইমানদারের কাজ হচ্ছে শরীয়ত মোতাবেক চলবে, নির্দেশ মেনে চলবে। ভুল হয়ে গেলে তওবা করবে, বিপদ হলে আল্লাহ আপনি আমাকে এর চেয়ে উত্তম বিনিময় দেন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাযি, আল্লাহ এই মুসিবতে আমাকে আপনি উদ্ধার করেন। আজুরনি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রান মিনহা, এত উত্তম কিছু আমাকে দেন, বিনিময় দিয়ে দেন। ইমানদার যখন এরকম থাকে আল্লাহ তাআলা তার খুশি হয়। এই জন্য আপনাকে দুইটা জিনিস করতে হয়, বিসসবরি ওয়াসসালাহ, বিসসবরি ওয়াসসালাহ। বুঝছেন তো? মুসিবত হইলে সবর আর সালাত দিয়ে ইবাদতে লেগে যেতে হয় এবং সবর করতে হয়। এবার শুধু সবর করে বসে থাকলে হয় না, ইবাদতে লেগে যেতে হয়, তাহলে আল্লাহ তাআলা খুশি হন মুসিবত হইলে। আর যদি কোনো গুনাহ হয় সঙ্গে সঙ্গে কি বলতে হয়? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইমানদারের কাজ হচ্ছে সোজা। আর যারা বেঈমানের দিকে যাবে তারা সবসময় উল্টা দিকে রওনা হয়। বুঝলেন কিনা? এক বেটা বউ সবসময় উল্টা দিকে দেখতো, কথা বলে উল্টাটা দেখতো। তো একদিন একদম ঝড়ের রাত্রে রওনা হয়েছে, বাপের বাড়ি যাবে, মানা করছে শোনে নাই। এখন যাওয়ার সময় পানিতে ডুবে শেষ, নাই আর পাওয়া যায় না। বেটা এসে খুঁজতেছে পানির মধ্যে, ভাটিতে খুঁজতেছে, উজানে খুঁজতেছে, ভাটিতে খুঁজে না। কেন? মরার পরে এটা উল্টেই যাবে, কারণ সারা জীবন উল্টে এসে হচ্ছে। তো এই জন্য আমাদের কিছু মানুষের স্বভাব হচ্ছে উল্টা চললে দাসের কাজ না উল্টা মনিবের কথা তোলা। দাসের কাজ হচ্ছে মনিবের কথা মেনে চলা। পুরস্কার যদি পেতে চান, যদি শান্তি পেতে চান, আযাব থেকে মুক্তি পেতে চান, মনিবের কথা অনুসারে চলবেন, শান্তি সব পাবেন। আর যদি প্রশ্ন তোলেন বারবার কেন 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 কেন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সমস্যাটা রয়েছে। আপনি এখন পর্যন্ত সামি'না ওয়া আতা'না মানতে পারেন নাই, আল্লাহ নির্দেশকে মেনে পারেন নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমানদারের কাজ হচ্ছে এটা, যে সেই ব্যক্তি তাকদীরের মাসআলার ক্ষেত্রে বলবে যে আমার সব নির্ধারিত, তবে আমি জানি না। আমার দায়িত্ব নির্ধারণের বিষয়ে প্রশ্ন করা নয়, আমার দায়িত্ব হচ্ছে সবসময় আল্লাহ সন্তুষ্টির জায়গা খুঁজে বেড়ানো। মাওয়াকিউর রিদা, মাওয়াতিনুর রিদা, আল্লাহ সন্তুষ্টি কোথায় আছে এটা খুঁজে বেড়াবো। সন্তুষ্টি কোথায় পাওয়া যায়? শরীয়তের মধ্যে, কোরআন এবং সুন্নাতে অনুসরণ করার মধ্যে। কোরআন সুন্নাহ অনুসরণ করে আমি চললে বুঝতে হবে, চলতে পারছি, বুঝলে আমার কিসমতটা ভালোই লেখা হয়েছিল, আলহামদুলিল্লাহ। বুঝে আসছে কথা? এই জন্য দেখেন ইমাম ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কথা বলছিলেন যে আমি দোয়া কবুল হবে কিনা এই চিন্তায় মরতেছি না, আমি চিন্তায় মরতেছি দোয়া করতে পারি কিনা, দোয়া করতে পারি কিনা। যদি দোয়া করতে পারি বাকিটা সহজ, কারণ দোয়া আসতে হবে। দোয়াটা আমাদের তৌফিকটা আমি আল্লাহর কাছে দিয়েছি, আল্লাহর জন্য আমি দোয়া করতে পারি। অনেক সময় দেখবেন যে আপনি ভালো কাজে দোয়া করতে পারতেছেন না, বুঝা গেল যে হারে কি অবস্থা, তখন কান্নাকাটি শুরু করতে হবে। কান্নাকাটি শুরু, আমার দোয়া আসতেছে না। দোয়াটা আসাটা একটা নেয়, বড় নেয়। এই জন্য আমাকে মনে রাখতে হবে যে আল্লাহ সবকিছু সুনির্ধারিত, অনির্ধারিত কোনো কিছু নাই। আমার দায়িত্ব নয় আল্লাহ তাআলা কি নির্ধারিত খুঁজে বেড়ানো। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা
শরিয়া মোতাবেক চলা, যে শরীয়ত দিয়ে আমাকে চলতে বলেছেন, আর ওটার উপর ঈমান আনতে বলেছেন। একটা ঈমান আনা, একটা চলা, চলাটাতে চলতে হবে শরিয়া মোতাবেক, আর ওটা রাখতে হবে। কোনো বিপদ হলে তখন বলতে বলবেন, কি বলবেন? না মুসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, বিপদ হয়েছে আল্লাহ যেটা লিখছে এটাই বিপদ হয়েছে, এইটা হয়েছে। আমি নিজের থেকে কোনো কারণ করেছি, কিন্তু বিপদটা আল্লাহ লিখছে, আল্লাহ তাআলার কাছে নিশ্চয়ই এর মধ্যে কোনো পুরস্কার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেছে, রাসূলের চোখ দিয়ে পানি বেরোছে, কিন্তু তিনি বলছেন কি, আমার রবে যেটাতে খুশি এর বিরুদ্ধে কথা বলবো না। সো পানি বেরোছে, কারণ এটার রহমত। রাসূল বলেছেন আমার যারা রহমত দিল তাদের প্রতি আল্লাহ রহমত করেন, যে রহমত বেড়েছে, কিন্তু আমার রবের বিপরীতে কথা বলবো না। অনেকে আছে বৃষ্টি হইলে বলে যে, কি বলে, আল্লাহ কি আমার 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 শুধু দামড়ি দেখলো নাকি, আউযুবিল্লাহ। গ্রামের মানুষ এটা বেশি বলে। হ্যাঁ, আর কিন্তু আজকেই শুধু বৃষ্টিটা আসার দরকার হলো, এই জাতীয় কথাবার্তা বলাটা কি আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা, এটা কখনো ইমানদার করতে পারে না। আল্লাহ তারা কি বলবে, বিপদ হলে বলবে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, অথবা বলবে হাযা কাদারুল্লাহ ওয়া মা শাআ ফাআল, এই হচ্ছে আল্লাহর নির্ধারণ, আল্লাহ যা ইচ্ছা তা করেছেন, তার কথার বিরুদ্ধে আমার কিছু বলা নাই। এইটা বলার অর্থ হচ্ছে ইমানদার। আর যদি বলে যে এটা কেন করতে গেলেন, আল্লাহ হ্যাকমত খুঁজতেছেন আল্লাহর কর্মকাণ্ডের, আপনি হ্যাকমত খুঁজে পাইবেন না, আপনি ওই ইমানটা নষ্ট করেন না। আপনি বলেন যে, সহজে বলেন যে আল্লাহ যেটা নির্ধারণ করছে এর উপর আছি, আমি তওবা করছি, আল্লাহ যেটা বলছি আমাদের ইচ্ছে কল্যাণ আছে, আল্লাহ আপনি উত্তম জিনিস দেন, আল্লাহ তাকে আরো উত্তম জিনিস দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আর যদি গুনাহ হয়, গুনাহ হলে সন্তুষ্ট থাকবেন না, গুনাহ হলে কি করবেন? তওবা করবেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। এখানে বলবেন না যে তিনি তো গুনাহ করাইছে, এর কথা বলবেন না, আউযুবিল্লাহ। এটা করা ইমানদারের কাজ না, এটা হলো শয়তানদের কাজ, এটা হলো দুষ্ট মানুষের কাজ। এই জন্য আমি একদিন বললাম একজনকে যে নারী নেতৃত্ব জায়েজ নেই, জায়েজ না থাকলে আল্লাহ করাইছে নাকি? বাংলাদেশের নেতৃত্ব কত বছর ধরে অ্যাড্রেস করতেছে, এটা জবাব কি? এটা শয়তানের কাজ। এই তাকদীরের এই ইয়ারা তিন ভাগে বিভক্ত, বিভ্রান্তরা তিন ভাগে বিভক্ত, মনে রাখবেন। তাকদীরের বিভ্রান্তরা তিন ভাগে বিভক্ত। আর ওই মুশরিকদের মধ্যে এটা ছিল, ইবলিস একটা করেছে। এটা কি? ইবলিস যেটা করেছে সেটা হচ্ছে আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছে, বুঝাইছে কথাটা? আরেক গোষ্ঠী আছে আল্লাহকে মুক্ত করতে গিয়ে, আল্লাহকে, এটা বলা কাদারিয়া ইবলিসিয়া, এটা হলো কাদার। আরেক গোষ্ঠী আছে যারা আল্লাহকে সিদ্ধান্তহীন থেকে আলাদা করছে, আল্লাহ সিদ্ধান্ত দেয় না, ওদেরকে বলা কাদারিয়া মজুসিয়া। এরা বলে যে আল্লাহ ভালো চেয়েছে, আমি খারাপ চেয়েছি, খারাপটা হয়েছে, খারাপটা আল্লাহ সিদ্ধান্ত দেন নাই। এরা হলো মাজুস, কারণ এরা ভালো কাজের স্রষ্টা আল্লাহ, খারাপ কাজের স্রষ্টা আরেকজনকে বানাইছে, কথা নিজেকে বানাইছে। এরা বলে কাদারিয়া মাজুসিয়া, এটা হলো দুইটা। আরেকটা হলো কাদারিয়া মুশরিকি, আর মুশরিকরা বলতো এটা কি ভুলটাও শুদ্ধ, ভুলটাও শুদ্ধ, নাউযুবিল্লাহ। কি বলতো? লাউ শাআল্লাহু মা আশরাকনা, আল্লাহ না চাইলে কি আমি শিরক করতেছি নাকি? বুঝলেন কিনা? মানে শিরকের পক্ষেও দলিল দিচ্ছে, বুঝলেন কি? এই কাজটা করে কারা জানেন? বর্তমানে কারা করে জানেন? লালনরা, পালনরা, ইবনে আরাবি, ইবনে হুদ, তিলমিসানি, ওয়াহদাতুল উজুদের কায়েল যারা, ওরা, ওদের নিকট কোনো কিছু হারাম নাই। ওই হারাম শুধু ধোঁকা দিছে, হারাম বলে এত মজার জিনিস বাদ দিয়ে দিছে, নাউযুবিল্লাহ। খাবার জিনিস কেন বাদ দেয়? হ্যাঁ, তারা বলে আযাবের কথা বলছে, আযাব অর্থ হলো, আযব অর্থ হলো মিষ্টি, নাউযুবিল্লাহ। এর উল্টা পাল্টা হচ্ছে কোরআন হাদিসের অনুবাদ। ফুসুসুল হাকাম লিখছে ইবনে আরাবি, বিশ্বাস করো। ইমাম যাহাবি বলতেছে যদি এই কিতাবের মধ্যে কুফরি না থাকে, পৃথিবীতে আর কুফরি নেই, পৃথিবীতে আর কোথাও কুফরি নেই। এই কিতাবের মধ্যে কুফরি না থাকলে ফুসুসুল হাকাম বলে এটাকে, এটার মধ্যে কুফরি না থাকলে পৃথিবীতে আর কুফরি নেই। এটা কি করছে তারা? তারা বলছে যেটাই করো এটাই আল্লাহ, মানে বলছে আল আব্দু রাব্বুন ওয়া রাব্বু আব্দুন ফামা ইয়াদরি মানিল মুকাল্লিফ, মুকাল্লাফ বলছে আল্লাহ বান্দা একই জিনিস, এটা মুকাল্লাফ পাইলে কই? নাউযুবিল্লাহ। ওদের নিকট কোনো কিছু হারাম নাই। তো জিজ্ঞাসা করছে একজন যে নারী, মেয়ে আর বউ একরকম, হ্যাঁ দুই দেখলে কই তুমি? নাউযুবিল্লাহ। বুঝছেন তো কথাটা? কোথায় হারাম বলে যে কোন হারাম বলে, ওদের নিকট হারাম, আমাদের নিকট কোনো হারাম, নাউযুবিল্লাহ। এই হচ্ছে এই যারা এই তথাকথিত পীর আছে না, এটা হাকিকত কয় না। হাকিকত অর্থ এটাই যে আল্লাহ শরীয়ত এবং দুইটাকে একসাথ করে ফেলবে, শারঈ এবং কাদার, তাকদীর এবং শরীয়তকে তারা এক চোখে দেখে, কোনোটাই নিষেধ নাই। আল্লাহ চাইছে হয়েছে, আল্লাহ তাআলা যিনি ইচ্ছে গ্রহণ, আল্লাহ এটা গ্রহণযোগ্য, নইলে আল্লাহ কেন করলো? নারী নেতৃত্ব অথবা কাফেরদের কর্তৃত্ব, এগুলো সব আল্লাহ না চাইলে হয়েছে নাকি? এই জন্য ওদের নিকট ফেরাউন কোনোদিন জাহান্নামে যাবে না, বুঝলেন কিনা? একটা গোষ্ঠী আছে এখনো মনে করে ফেরাউন জাহান্নামে যাবে। কেন মনে করে? আল্লাহই তো তারা বানাইছে, আমরা কি করব?
কিন্তু তারা নিজের ব্যাপারে কিন্তু এটা ঠিক মতো মানে না। অন্যের ব্যাপারে মুখে চিউরি দিল, যদি তারা 10টা কিল দেন, এটা বললেন যে আল্লাহ পাঠাইছিল দোস্ত, তো 10টা কিল দিছিল, সময় দিন যেটা কূপ দেন, আল্লাহ কইছিল কূপ দিতাম, এখানে মানবে না। কিন্তু ওই এর নীতির ব্যাপারে, তাকদীর নীতির ব্যাপারে এসে সালাকিটা করে, ইবাদতের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে এই সালাকি তারা করতেছে, এগুলি সালাকি, এগুলো কুফরি, সরাসরি কুফরি। মানে বুঝাতে পারছি কথাটা? তো তাকদীরের এই মাসলা নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আলোচনা করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।